নমস্কার দাদা, দুর্গাপুর 24/7 এবং খাস বার্তা ইন্ডিয়া থেকে আজকের এই মুহূর্তে আপনি যেহেতু পশ্চিমের দাঁড়িয়েছেন কংগ্রেসের এবং প্রচুর মানুষের জন্য একটা আলাদা আপনার রয়েছে চাহিদা রয়েছে, কি কি উন্নয়ন করবেন, কি কি রয়েছে আপনাদের? এই নির্বাচনে উন্নয়নের পরিস্থিতি মানে প্রতিশ্রুতি দেওয়ার জায়গা নেই। এক হচ্ছে আমার পরিচয়, আমি এখানকার ভূমিপুত্র। ডক্টর বিধানচন্দ্র রায়, আনন্দ গোপাল মুখোপাধ্যায়, লাবণ্য গোপাল ঘটক যে দুর্গাপুর তৈরি হয়েছে, সেই দুর্গাপুরের আমি উত্তরসূরি। সেই দুর্গাপুরের থেকে আজকে পশ্চিমে আমাকে জাতীয় কংগ্রেস মনোনয়ন দিয়েছে। খালি জেতার জন্য নয়, জেতা হারার ব্যাপারটা হচ্ছে আম জনতা ভোট আমাকে দেবে কিনা, তাদের প্রতিনিধি, তাদের যোগ্য প্রতিনিধি কিনা তারা বিচার করবেন। কিন্তু তারা যদি আমাকে আশীর্বাদ করে, বাংলার যে দুর্গাপুর ইস্পাতকে কেন্দ্র করে সারা বিশ্বের কাছে দুর্গাপুর আজকে ইতিহাস। দুর্গাপুরকে কেন্দ্র করে বহু ছোট ছোট কলকারখানা তৈরি হয়েছিল, আজকে সেখানে এমপ্লয়মেন্ট জেনারেট নেই। ফার্স্ট হচ্ছে বেকারত্ব ঘোচাতে হবে, এবং যে গ্রাম বাংলার মানুষ যারা এই দুর্গাপুর তৈরি করার ক্ষেত্রে যাদের আত্মত্যাগ, তাদের জেনারেশন সুযোগ পাচ্ছে না। বিভিন্ন জায়গা থেকে আমি কোনো প্রাদেশিকতার কথা বলতে চাইছি না, কিন্তু যে দুর্গাপুর তৈরি হয়েছে, গ্রামের মানুষরা যে ত্যাগ করেছে, যে সব ভিটে মাটি ছেড়ে চলে এসছে, সেই মানুষগুলো তাদের জেনারেশন সেখানে সুযোগ পাবে না। কেন? এক, দুই, রাস্তাঘাট, আমি একটু প্রসঙ্গের মধ্যে পানীয় জল। আমি একটু প্রশ্ন করছি, যেহেতু আপনি কারখানার কথাটা বললেন, কারখানা তো প্রচুর তৈরি হয়েছে, কিন্তু সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যেসব রোলিং গভর্নমেন্ট তারা যে প্রচুরভাবে বিভিন্নভাবে বিভিন্ন কথা বলছে, একটা প্রশ্ন উঠে আসছে বিভিন্ন জায়গায় সংবাদ মাধ্যমে, যেটা হচ্ছে বেকার ভাতা। মানুষ একটাই কথা বলছে, অনেক মানুষ অনেক রকমভাবে কথা বলছে, কিন্তু কিছু কিছু মানুষ একটাই কথা বলছে যে বেকার ভাতা দিয়ে কি সংসার চলে যাবে, যদি সেই ক্ষেত্রে যদি সে একদম যদি কোনো কাজ না করে থাকে, একটা ব্যাচেলার পার্সন হোক কিংবা ম্যারিড পার্সন। ব্যাচেলার পার্সনের কথাই আমি বলি, একটা ব্যাচেলার পার্সনের গাড়ির তেল কিংবা তার একটা পকেট খরচা যাবতীয় যেগুলো রয়েছে, সেইগুলো কি ঠিকভাবে তার ওই 1,500 টাকার মধ্যে হয়ে যাবে? আমার কথা হচ্ছে, একটি জীবন ভাতা দিয়ে চলবে? এইটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন আপনাকে আমি ওটাই। ভাতা দিয়ে চলবে? হ্যাঁ। ভারতবর্ষ স্বাধীন হবার পরে যে মানুষের কর্মসংস্থান, যে মানুষ জীবিকা অর্জন করবে, মানুষ ঠিক করবে, সেই মানুষকে ভাতা দিয়ে চালাবে? এটা কদিন চলতে পারে? দুর্গাপুর পশ্চিমে আমাকে দল দায়িত্ব দিয়েছে, দুর্গাপুর পশ্চিমের অবস্থা কি, মানুষের জন্য কি করতে হবে। মানুষের পরিশুদ্ধ জল পাচ্ছে না। আচ্ছা, আমি একটু পয়েন্ট টু পয়েন্ট ধরবো আপনাকে, আমরা যেহেতু সংক্ষিপ্ত কিছু কিছু পয়েন্ট আপনাকে ধরবো। প্রথম কথা হচ্ছে, এটা একটা ম্যাটার গেল। আরেকটা ম্যাটার, আমরা রাস্তাতে মানে বাড়ির থেকে বেরোনোর সময় যে রাস্তায় যাচ্ছি, রাস্তায় দেখতে পাওয়া যাচ্ছে সব জায়গায় রাস্তায় এমন অবস্থা, সেই রাস্তা কোনোদিন উন্নত হচ্ছে না। সেই ক্ষেত্রে বিভিন্নভাবে দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে প্রত্যেকটা মানুষ, এবং সেই জায়গায় আজকে যদি আপনি সেই জায়গা গ্রহণ করেন, মানুষ যদি আপনাকে সেই জায়গা দেয়, সেই জায়গায় রাস্তার উন্নয়নটা অর্থাৎ ট্রান্সপোর্ট রাস্তা কিভাবে আপনারা করবেন? আমার কথা কিভাবে করা নয়, দুর্গাপুর একটা সরকার চলছে, সেই সরকারের কর্পোরেশন পরিষেবা দেয় মানুষকে। সেই কর্পোরেশনে এতদিন পর্যন্ত নির্বাচনে যেতে পারেনি, অ্যাডমিনিস্ট্রেটিভ বোর্ডে মাধ্যমে সেই কর্পোরেশন চলছে। 5 জন প্রতিনিধি ছিল, 2 জন প্রতিনিধি। কেন্দ্রীয় সরকারের অ্যালটমেন্ট উন্নয়নের খাতে যে টাকা স্যাংশন হয়, সেই টাকা বন্ধ হয়ে গেছে। কোনো রকম জড়াতাড়ি দিয়ে চলছে উন্নয়ন। আজকে এজেন্ডা আমার এখানে দুর্গাপুরে, যেমন এমপ্লয়মেন্ট জেনারেটের কথা বললাম, তার সাথে সাথে সার্বিক পরিষেবা, রাস্তাঘাট, পরিশুদ্ধ জল এবং
যাবতীয় আচ্ছা পরিষেবা মানুষের। একটা জিনিস, আরেকটা জিনিস, যেগুলো জলের কথা বলছেন, হ্যাঁ জল তো একদমই আছে, কারণ যে জলটা আমরা পান করছি সেই জলটা কতটা শুদ্ধতা সেটা কিন্তু প্রত্যেকটা মানুষ জানে, কিন্তু জানা সত্ত্বেও মানে স্থানীয় বাসিন্দা কিংবা যারা পাবলিক তারা কিন্তু কিছু বলার সেই জায়গাটা থাকে না। আরেকটা প্রশ্ন যেটা হচ্ছে, প্রথম একটা বাচ্চা যখন জন্মাচ্ছে, জন্মানোর সময় স্বাস্থ্য দপ্তর কিন্তু পুরো ঘেটে দেওয়া হয়ে গেছে, সেটা আপনিও জানেন, প্রত্যেকটা মানুষ সেটা জানে। এবং সেই জায়গায় যদি আপনি সেই জায়গায় আসেন, সেই জায়গায় স্বাস্থ্যক্ষেত্রে আপনি কতটা উন্নয়ন করবেন? মানুষের তো ন্যূনতম চাহিদা কি? স্বাস্থ্যটা তো আছেই, স্বাস্থ্য আছে, একদম, শিক্ষা আছে, হ্যাঁ শিক্ষা আছে, একদম। আর সার্বিক পরিষেবা। মানুষ এইটা চায়, যেটা থেকে মানুষ ব্যাহত বহুদিন ধরে মানুষ পাচ্ছে না। দুর্গাপুরের মানুষ পরিষেবা থেকে ব্যাহত আছে, কোনোরকমভাবে জড়াতালি দিয়ে চলছে। সেই জায়গায় আমার বক্তব্য, আমি একজন ভূমিপুত্র হিসেবে, যে দুর্গাপুর, যে স্বপ্ন বিধান রায়ের যে স্বপ্ন দুর্গাপুর, যে শিল্প শহর দুর্গাপুর, মানুষকে যে সোনার দুর্গাপুরকে দিয়েছিল, সেই দুর্গাপুর আজকে সেই জায়গায় নেই। সেই জায়গায় দুর্গাপুরের হিত গৌরবকে ফিরিয়ে আনতে হবে। আমাকে যদি আশীর্বাদ করেন, আমি তার পরের দিন থেকে আমাকে যদি দায়িত্ব দেয় মানুষ, আমাকে যদি প্রতিনিধি করে পাঠায়, আমি সেদিনে কিন্তু দুর্গাপুর পশ্চিমের আমি মানুষের প্রতিনিধি হয়ে থাকবো। মানে কি উন্নয়ন সেটা আপনি দেখিয়ে দেন। আমি দেখি, এটা হচ্ছে সবচেয়ে বড়। এটাই আমার কমিটমেন্ট। আচ্ছা। এবং সবাইকে নিয়ে আচ্ছা, আমি তখন মানুষের প্রতিনিধি, একদমই তাই। আমি তখন দলের প্রতীকের প্রতিনিধি নয়। আমাকে মানুষ যদি আমাকে প্রতিনিধি তৈরি করে, তাহলে আমি মানুষের প্রতিনিধি। একদমই তাই। সবচেয়ে বড় বড় ব্যাপার আজকের যে অনুষ্ঠান, সংক্ষিপ্তে আপনার কিছু কিছু তুলে ধরলাম। আগামী দিন আপনাকে আরও পাশে পাবো আমরা, এবং আশাবাদী সেটা, যদি আমাদের সঙ্গে থাকেন। এবং আগামী দিন আরও অনেক কিছু অনুষ্ঠান নিয়ে থাকবো। আজকের অনুষ্ঠান এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। দোষ